এক্সকিউজ মি, একটু সরে বসবেন? সহ্য হয় না যখন না খেলেও তো পারেন। সহ্য তো অনেক কিছুই হয় না, মানিয়ে নিতে হয়। তা ঠিক। কি ঠিক কি ভুল ডিসাইড করতে পারছি না এখন। ছোট থেকেই প্রাপ্তির শারীরিক গঠনটা একটু মোটা, এবং সেই জন্যেই রাস্তায় অনেকবারই সে মশকরার পাত্রী হয়ে উঠত। ভাই জলহস্তি আসছে রে। ধর মানা, জলহস্তি নাকি টিমি বে টিমি। ডায়েট, জিম, অনেক কিছুই চেষ্টা করেছে প্রাপ্তি, কিন্তু লোভনীয় খাবার সে সম্বরণ করতে না পারায় কোনোদিনই ঠিক ফলপ্রসূ হয়নি। কিন্তু ওই যে কথায় আছে না, জীবন ঠিক কাউকে না কাউকে কোনো না কোনো একটা ভালো জিনিস উপহার দেয়। তার বয়ফ্রেন্ড ভিকি, প্রাপ্তিও ভিকিকে তার জীবনের একমাত্র সম্বল হিসেবে বেছে নিয়েছে। আর ওকে আঁকড়ে ধরেই প্রাপ্তি গোটা জীবনটা কাটিয়ে দিতে চায়, আর বাকি 5 জনের কথায় কান না দিয়ে। দিনটি ছিল শুক্রবার, 2 ডিসেম্বর, প্রাপ্তি এবং ভিকির আলাপের প্রথম দিন। তাই প্রাপ্তি ঠিক করলো ভিকিকে একটা সারপ্রাইজ দেবে। তাই জন্য আগে থেকেই 2খানা সিনেমার টিকিট কেটে রেখেছিল প্রাপ্তি। সিনেমাটি ছিল বিকেল 4টের সময়, কিন্তু প্রাপ্তি দুপুর 2টোর সময় পৌঁছে গেল ভিকির বাড়িতে তাকে সারপ্রাইজ দেবে বলে। কিন্তু এই দিনটা শুধুই যে তাদের আলাপের প্রথম দিন নয়, সম্পর্কের শেষ দিন হয়ে উঠবে তা হয়তো কোনোদিনই ধারণা করতে পারেনি প্রাপ্তি। জীবনে তো আমি কিছুই চাইনি, একটাই জিনিস চেয়েছিলাম, ওকে রাখতে। সেটাও জীবন আমার কাছ থেকে কেড়ে নিল। কিন্তু আপনার তো কোনো দোষ ছিল না। হয়তো ছিল না, তো ও সমাজের থেকে লুকানোর জন্য আমাকে ইউজ করলো। যেদিন সত্যি কেউ আপনার মূল্য বুঝবে সেদিন হয়তো আপনাকে ইউজ করবে না। কষ্টটা ক্ষণিকের, সাময়িক, কেটে যাবে। জানেন তো, রাত যত গভীর হয় ভোর তত তাড়াতাড়িই আসে। সেদিনটা আমার জীবনে আসছে না আর কোনোদিন। তোমাকে যদি কেউ কোনোদিন ইউজ করতো, তুমি কি চুপ করে থাকতে? চুপ চুপ করে তো গোটা জীবনটাই কাটিয়ে দিলাম। মুখ খুলে যদি কিছু বলতে পারতাম তাহলে হয়তো এখানে বসে থাকতাম না। মানে
তোমাকেও কেউ কোনোদিন ইউজ করেছে? না, আমি নিজেকে ইউজ হতে দিয়েছি। 6 মাস হলো চাকরিটা পেয়েছে জয়। প্রাইভেট ফার্মের চাকরি, মাইনেটা খুব একটা ভালো না, তাই পারিবারিক অসন্তোষতা লেগেই আছে জয়ের বাড়িতে। কিন্তু ছোট থেকে বাবা মায়ের আদরে মানুষ হওয়ার জন্যই হয়তো প্রতিবাদ করার ভাষাটা প্রায় হারিয়েই ফেলেছে জয়। তাই জন্য মায়ের অযথা রাগ কিংবা প্রেমিকার অন্যায় আবদারের কাছেও প্রতিবাদ করতে পারেনি কোনোদিনই সে। আচ্ছা, তোমায় যে বলেছিলাম আমাকে একটা নেকলেস কিনে দিতে, কই দিলে না? আমার অ্যাকচুয়ালি কম্পিউটারে ইএমআইটা চলছে, তো ইএমআইটা শেষ হয়ে গেলে আমি তোমায় পরের মাসে নিশ্চয়ই দেবো। তোমার প্রত্যেকবারই একই নাটক। রাগ করো না, এটা তোমারই জন্য। ধরো তোমার চকলেট। উপাসনার সাথে ব্রেকআপ হবার পর 1-2বার আত্মহত্যার চেষ্টাও করেছে জয়, কিন্তু সে চেষ্টাও বৃথা। একটা সিগারেট হবে? শিওর। কোনোদিন প্রতিবাদ করে উঠতে পারিনি, কাছের মানুষকে হারানোর ভয়। সে যদি সত্যিই তোমার কাছের মানুষ হতো, তাহলে কি সে তোমাকে ছেড়ে যেত? আর যারা ছেড়ে গেছে তারা কোনোদিনই তোমার কাছের মানুষ ছিল না। আচ্ছা, আমায় এবার আসতে হবে। আপনাকে একটা জিনিস দিতে পারি, যদি কিছু না মনে করেন? আপনি না, তুমি প্লিজ। থ্যাংক ইউ। প্রাপ্তি! যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন